আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। সকালে কবুতর ফ্লাই করে নামার জন্য যে খাবার, নামার পরে যে খাবারটা দিই সেটা রেডি করতেছি। অ্যাকচুয়ালি এখন তো প্রচুর প্রচুর পরিমাণ কুয়াশা পড়তেছে, যার জন্য কবুতর ছাড়তে লেট হয়। আর আমার ঘুম থেকে উঠতে লেট হয়ে যায় অনেক। খাবার রেডি করে রাখতেছি যাতে সকালে উঠে দিতে পারি। আর এখন খাবার রেডি করার আরেকটা কারণ আছে, সেটা হচ্ছে আমি এর মধ্যে লেবুর রস দিব। লেবুর রসটা যদি এখন দিই, খাবারটা পরিপূর্ণ রসটা চুষে নিবে। সকালবেলা এটা দিব। আর একটা সিক্রেট আছে আমার। একটু চিনি দিবা নাকি? না, একটা সিক্রেট আছে। এটা আমার তৈরি করা একটা মশলা, ফ্রিজে রাখি। এখন পর্যন্ত ঘামতেছে, যখন লিকুইড আকার ধারণ করবে তখন এটা হচ্ছে এর মধ্যে দিব। এটা কি দিলে আছে এর পরে ভিতর? এটা তো বলা যাবে না। রান্না করা যায়? এটা দিলে এটা খুবই উপকারী জিনিস। এটা আমি নিজেই কবুতরের ড্রপিং ভালো করার জন্য দেখতে দেখতে পরে দেখতেছি এটা দিলে খুব ভালো কাজ করে। তো ওইটা ইউজ করি। ওইটা ইউজ করলে পরে ড্রপিংটা অনেক সুন্দর করা হয়ে যায়। যদি পিজনের ভিতরে কোনো ঝামেলা না থাকে আর কি, ভিতরগত সুস্থ কবুতরকে খাওয়াইলে খুব সুন্দরভাবে ড্রপিং ঠিক হয়ে যায়। আর সামান্য অসুস্থ কবুতর, সামান্য অসুস্থ মানে ছোটোখাটো ব্যাকআপ দিতে পারে ওইটায়। তো ট্রাই করতেছি। এটা আমার বেডরুম, আমি বেডরুমে বসে খাবারটা রেডি করতেছি। কবুতরের প্রতি কতটা ভালোবাসা থাকলে এটা সম্ভব। এখন এটা রেডি করে রেখে দিব। সকাল হতে না হতে সব রস টেনে খাবার একেবারে ঝরঝরা শুকনো থাকবে, তাতে করে কবুতরের সকালে দিলে খুব ভালোভাবে খায়। আর তাছাড়া আমরা যে অয়েল পালিশটা করি, যা যা করি, বা তাৎক্ষণিক খাবারের সঙ্গে অনেক কিছু মিশিয়ে দিয়ে দিই, এটা দিলে কবুতর খাবারটা স্বাচ্ছন্দ্য বোধ করে না খাইতে। খায়, প্রেশারে পড়ে খায়, চাপে পড়ে খায়, কিন্তু আমি চাই যে কবুতর খাবারটা অনেক সুন্দরভাবে গ্রহণ করুক, খুব স্বাচ্ছন্দ্যে খাবারটা শেষ করুক। যার জন্য এই প্রসেসটা আমি প্রতিদিন রাতেই করি। প্রতিদিন রাতে বললে ভুল হবে, সপ্তাহে 3 দিন করে রাখি। এই মুহূর্তে যখন টর্চ শুরু করব বা রেসের দিকে আগাবো, তখন অন্যরকম নিয়মে চলবে আর কি। এখন আপাতত সেলাই করতেছে তো। আর আমি কবুতরের ফিটনেস অনুযায়ী খাবার দেওয়ার চেষ্টা করি। যখন যে টাইপের ফিটনেস থাকে সেই টাইপের ফিটনেসের উপরে যে টাইপের খাবার হয় সেটাই দিয়ে থাকি। ওইভাবেই তৈরি করতেছি। আমার এই খাবারটা এত পরিমাণ যত্ন করে পরিষ্কার করি, দেখেন ভিডিও শুরু থেকে আগে থেকেই পরিষ্কার করতেছিলাম। তারপরেও মনে হইলো যে একটা ভিডিও বানায় ফেলি। এত যত্ন করে পরিষ্কার করি। রাতে তো, সকালে যদি একটা পিক তুলে দিই ভাববেন যে অয়েল পালিশ করা, আসলে অয়েল পালিশ করে না। তারপরেও দেখেন এত কিছু করার পরেও যে কী পরিমাণ ময়লা খাবার থেকে বের হচ্ছে। তো আপনারা এটা দেওয়ার সময় একটু সতর্ক থাকবেন। এই পরিমাণ ময়লা যদি কবুতরের পেটে যায়, আমি অনেকের বাসাতে গিয়েই খাবার ধরে আশ্চর্য হই যে এনাদের কবুতর এত সুন্দর সুস্থ কী করে থাকে এরকম ময়লা খাবার দেওয়ার পরও। আমি চেষ্টা করি। দোয়া রাখবেন আপনারা, বাদ বাকি আল্লাহ ভরসা। তো আর কি, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।